ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান রব্বুল আলামিন ফরমান ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম। আমার আল্লাহ সময়ের কসম কে কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে, যার মধ্যে চারটা গুণ থাকবে, সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়, সেই ব্যক্তিরা ক্ষতির মধ্যে নয়। সেই ব্যক্তিরা চারটা গুণ কি কি? এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ইমানদার হবে, যেই ব্যক্তি ইমানদার হবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল ওয়ালা হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সত্য কথা বলে, হক কথা বলে। মানুষ সত্য হক কথা বলে, নিজে হক কথা কয়, অন্যকে হক কথা বলার জন্য উপদেশ করে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার নাম্বার গুণ হলো নিজেও সে মুসিবতে ধৈর্য ধারণ করে, অন্যকেও মুসিবতে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই চারটা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ থাকলে আপনি আমি ক্ষতিগ্রস্ত না? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় গুণ? চারটে গুণ। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু চার গুণ যার মধ্যে আছে, এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। এখন এই যে সূরাটা, এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যেটাকে মুফাসসিরিন কেরামের ভাষায় শানে নজুল বা স্বভাবে নজুল বলা হয়। শানে নজুলটা যদি বলি যে এই সূরাটা কোন কারণে নাজিল হয়েছে, তখন আমার বিষয়টা বোঝা আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যায়। বলবো কি বলবো? কান পেতে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ, তিনি মক্কার বাজারে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। ওনার আব্বাও ছিল একজন বড় ব্যবসায়ী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ, তিনি যখন সর্বপ্রথম আমার নবীর উপরে হাত রেখে, নবীর হাতে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ইমান গ্রহণ করে ফেলল, মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আওয়াজ দিয়ে বলেন ইমান নামক মহান দৌলতের দাম আছে কিনা? একটু জোরে বলেন, ইমানের দাম আছে কিনা? আমার নবী কয় যেই ব্যক্তি খাঁটি ইমানদার হয়ে, এমন ইমান শিরিক মুক্ত ইমান হবে, কাটি ইমানদার হয়ে কবরে যাইবে, আমার নবী কয় এই ব্যক্তিরা এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান নামক দৌলতের দাম আছে কিনা? নবী আরো কয় যে একজন ইমানদার ব্যক্তি এই দুনিয়াবাসীর জন্য হলো কুটি শুরু। একজন ইমানদার ব্যক্তি যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকবে, দুনিয়া কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান আনলো, আমার নবী ডাকে আকো আবু বকর, আজকে থেকে তুমি দামি হয়ে গেছো, আজকে থেকে তুমি ইমানদার হয়ে গেছো। নবী কয় আগো আবু বকর, আজকে থেকে তোমার দাম বেড়ে গেছে। নবী ডাক দিয়া কয় আবু বকর, আমার ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে মক্কার বাজারে তিনি ব্যবসা করতেন, 12টা ঘন্টায় তিনি ব্যবসার মধ্যে কাটাইয়া দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে 12 ঘন্টা তিনি ব্যবসা করতেন। যেই মাত্র তিনি ঈমান আনলেন, কালিমা পড়লেন, নবী কয় আবু বকর তুমি আজকে থেকে দামি হয়ে গেছো, এখন থেকে তোমার রুটিন পরিবর্তন, তুমি 12 ঘন্টা ব্যবসা করতে পারবে না, 3 ঘন্টা দাওয়াতের কাজ করবা, কালিমার দাওয়াতের কাজ করবা, আর 9 ঘন্টা তুমি ব্যবসার কাজে লাগাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তিনি 3 ঘন্টা তিনি দাওয়াতের কাজ করেন, আর 9 ঘন্টা তিনি ব্যবসার কাজ করেন।
ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, নবী নির্দেশ দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি 3 ঘন্টা সময় দাওয়াতের কাজে লাগান। আবু বকর তিনি যতই দাওয়াতের কাজ করে, তিনি ততই দাওয়াতের কাজের মধ্যে খালি মজা পায়, তিনি দাওয়াতের বেশি কাজ বেশি করেন। আমার নবী কিছুদিন পর ডাকিয়া কয়, আবু বকর এখন থেকে সময়টা 50-50 হবে, তুমি অর্ধেক সময় 6 ঘন্টা সময় লাগাইবা ব্যবসার মধ্যে, আর 6 ঘন্টা সময় তুমি দাওয়াতের কাজ করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি 6 ঘন্টা সময় দাওয়াতের কাজ করেন, আর 6 ঘন্টা সময় তিনি ব্যবসার মধ্যে দেন। তিনি যতই দাওয়াতের কাজ করেন, তিনি ততই খালি মজায় পা। এখন তিনি ব্যবসার মধ্যে আর সময় বেশি দিতে পারে না। মক্কার ব্যবসায়ীরা কয়, আবু বকর তুমি তো মুহাম্মদের পিছনে গিয়া তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, মুহাম্মদের পিছনে গিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি তো টাকা পয়সা বেশি কামাইতে পারো না, আমরা অনেক টাকা পয়সা রোজগার করি, অনেক টাকা পয়সা কামাই। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতই তিনি দাওয়াতের কাজ করে খালি মজাই ভাই। কিছুদিন পরে এমন দাওয়াতের কাজে তিনি এত ব্যস্ত হয়ে গেছেন, এখন আর ব্যবসার মধ্যে সময় দিতে পারে না, শেষ পর্যন্ত ওনার দোকানটাই বিক্রি করিয়া ফেলল। এবার যখন দোকান বিক্রি করে দিয়েছে, মক্কার ব্যবসায়ীরা কয়, আবু বকর তুমি তো মুহাম্মদের পিছনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, বড় ক্ষতিগ্রস্ত হইছ, শেষ পর্যন্ত তোমার দোকানটাও পর্যন্ত হারিয়ে ফেলছ। মক্কার ব্যবসায়ীরা যখন এইভাবে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে তিনি বড় আঘাত হয়ে গেলেন, মনের মধ্যে কষ্ট পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে চলে গেল, চেহারাটা মলিন। আমার নবী আবু বকর কি ব্যাপার আজকে তোমার মধ্যে এত কেন পেরেশানি দেখা যায়, চেহারাটা কেন মলিন দেখা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকে, নবী গো, মক্কার ব্যবসায়ীরা কয় আমি বলে আপনার পিছনে পড়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি ব্যবসা হারিয়ে ফেলছি। নবী গো, আসলে কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কি না? এমনি আপনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, আবু বকরের কথার জবাব দিবেন, আবু বকরের প্রশ্নের জবাব দিবেন। এমনি আওয়াজ শোনা যায়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসে হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনি আওয়াজ শোনা যায়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে কয়, নবী গো, আপনি আবু বকরের কথার প্রশ্নের জবাব আপনি দিবেন না। নবী গো, আল্লাহ না করছে আপনি জবাব দিবেন না। আমার আল্লাহ আবু বকরের কথার জবাব, তার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, কিয়ামত পর্যন্ত একটা দল তবে আবু বকরের অনুসারী, তারা কালিমার দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াতের কাজ করবে, আর একটা দল থাকবে বিপক্ষে, তারা মস্কারি করবে, তারা ঠাট্টা করবে। তবে আসল কথা হলো আল্লাহর কাছে কে ক্ষতিগ্রস্ত, আল্লাহর কাছে কে লাভবান, এই ব্যাপারে আমার আল্লাহ সুন্দর একটা মাপকাঠি নাজিল করে দিয়েছেন। সেটাই হলো আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আসর নাজিল হয়ে গেছে, সূরাতুল আসর নাজিল হয়ে গেছে। আল্লাহ কয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় আসরের কসম, সময়ের কসম কে কয়, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। মক্কার ব্যবসায়ীরা আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলেছিল, আমার আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু চারটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলেন কয়টা গুণ থাকলে আপনি আমি ক্ষতিগ্রস্ত না? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয় গুণ? 4 গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যেই ব্যক্তি খাঁটি ঈমানদার, শিরিক মুক্ত ঈমান। আপনি আমার নামের ঈমান হইলে হবে না, বেজাল মুক্ত ঈমান হইতে হবে। বেজাল মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান এত দামি আল্লাহর কাছে। শিরিক মুক্ত ঈমানের এত দামি, এত দামি। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আপনি আমার আমলটাকে মিজানের পাল্লার মধ্যে 2 বার ওজন দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন কয়বার ওজন দিব? আপনি আমার আমল মিজানের পাল্লার মধ্যে 2 বার ওজন দিব। প্রথমত ওজন দিব, আপনি আমার আমলটাকে মিজানের পাল্লার মধ্যে ওজন দিয়ে নির্ণয় করা হইব যে আপনি আমার ঈমানদার মধ্যে শিরিক আছে কিনা, আপনি আর আমার ঈমানটা কি শিরিক মুক্ত কিনা। যদি মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়ার পরে দেখা যায় যে এই বান্দার তার ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক নাই, এই ব্যক্তিটাকে আল্লাহ নেককার বান্দাদের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল তার ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিকও নাই, তখন সেই ব্যক্তিটাকে দাঁড় করায় দেব নেককার বান্দাদের কাতারের মধ্যে। এরপরে আবার ওজন দেওয়া হবে। এখন ওজন দিয়ে দেখা হবে যে আপনি আমার আমল, আপনি আমার আমল কি আমলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আমলটা বেদাত মুক্ত কিনা, আপনি আমার নেকের আমল কম না বেশি। যদি দেখা যায় যে বান্দার নেকের আমল হলো কম, বদের আমলটাই বেশি, তখন সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। কিন্তু তার ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, ঈমানের মধ্যে কোনো শিরিকের গন্ধও নাই, কিন্তু তার আমলের মধ্যে সমস্যা। নামাজ ঠিক মতে পড়ছে না, রোজা ঠিক মতে রাখছে না, হজ ঠিক মতে করে নাই, যাকাত ঠিক মতে দেয় নাই। আমলের কুতাহির কারণে, আমলের কমতির কারণে এই বান্দাটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। জাহান্নামের মধ্যে এই বান্দারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। কেউ জ্বলবে 1000 বছর, কেউ জ্বলবে 2000 বছর, কেউ জ্বলবে 3000 বছর। এমন ভাবে নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাইব। সময়টা যখন শেষ হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়ে বলবে, ও ফেরেশতারা, যাও যাও তোমরা জাহান্নামের ভিতরে যাও, যাইয়া দেখো আমার কিছু বান্দা এমন আছে তার ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক নাই, সে তার ঈমান খাঁটি ঈমানদার, তার ঈমানের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু তার আমি জাহান্নামে দিলাম তার আমলের কুতাহির কারণে। এ নামাজ ঠিক মতে পড়তো না, রোজা ঠিক মতে রাখতো না, হজ ঠিক মতে করে নাই, যাকাত ঠিক মতে দেয় নাই, এই কারণে আমি তারা জাহান্নামে দিলাম। আমার এই বান্দার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গেছে গা, যাও তারে জাহান্নাম থেকে বাইর করে আনো। তখন ফেরেশতারা দৌড়ায় জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের মধ্যে ঢুকিয়া ওই সমস্ত কোটি কোটি বান্দাদেরকে হাতে ধরিয়া নহরুল হায়াতের মধ্যে আনিয়া মরায়া গোসল করাইব। মরায়া গোসল করিয়া শরীরের একদম উজ্জ্বল বানাইয়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। ওই সমস্ত বান্দারা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, এরা যে পিছনে কত কষ্ট করতেন, সমস্ত কষ্টের কথা ভুলিয়া যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে বেজাল মুক্ত, যে শিরিক মুক্ত ঈমানের এত দাম। শিরিক মুক্ত ঈমান যদি হয়, ব্যক্তির আমল যদি কোথায় হয়, এই কারণে জাহান্নামে যাইব ঠিকই, কিন্তু সেই ব্যক্তির একদিন না একদিন জান্নাতে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কথাটা হইল, আপনি আমার ঈমানটা হইতে হইব সাহাবাই কেরামের ঈমানের মতন মজবুত ঈমানওয়ালা হওয়া লাগবে। ও মুসলমান বন্ধুরা আমার, মাইজ ভান্ডারি মার্কা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আটশি মার্কা ঈমান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, দেওয়ানবাগি মার্কা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বাবার মাজারে যাইয়া জোড়া জড়ি মার্কা বেড়া বেড়ি একসাথে লাগাই লইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া জোড়া জড়ি মারা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনে পাওয়া যাবে না। এটা ঈমান দিয়ে কিন্তু জান্নাত যেতে হবে।
শিরিক, একটা কথা মনে রাখবেন, আপনি আমার ইমানটা যদি শিরিক মুক্ত হয়, একদিন না একদিন আমরা জান্নাতে যাইতে পারবো। কিন্তু যদি শিরিক, যদি জাররা পরিমাণ শিরিক থাকে, আপনি আমি চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে, মুশরিকের কাতারে যাবে। কারণ আল্লাহ তো কই দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ কয়, বান্দা আমি শিরিক গুনাহ মাফ করব না। বান্দা তুমি যদি এরকম হয়, যদি কোনো বান্দা দেখা গেল তার শিরিক গুনাহ করছে, করে নাই, কিন্তু দেখা গেছে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, আমল ঠিক মতো করে নাই, আল্লাহ কোনো ওসিলাতে মাফ করতে পারে, কিন্তু শিরিক গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, ঠিক কি না? শিরিক গুনাহ মাফ করবে না। তাহলে আপনি আমার ইমানটা শিরিক মুক্ত হইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মোট কথা হইল, সাহাবীওয়ালা ইমান নিয়ে কবরে যাইতে হবে, সাহাবীওয়ালা ইমান নিয়ে কবরে যাইতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়া 2 টাকার লোভে পড়ে তারা ইমান ছাড়ছে না। দেখা গেছে শুলিতে চড়ানো হয়েছে, তবু তারা ইমান ছাড়ে নাই। জ্বলন্ত আঙ্গার মধ্যে শুয়াই দিয়ে ফিটে ফুলে লেছে, তবুও তারা ইমান ছাড়ে নাই। মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াই দিছে, ফিটে ফুলে গেছে, তবুও তারা ইমান ছাড়ে নাই। ও মুসলমান বন্ধুরা আমার, এটা তো সাহাবীদের কথা বললাম। আগের যুগের যুবকদের এত ইমান মজবুত ছিল, সুন্দর নারীর লোভ দেখানো হয়েছে, তবুও তারা ইমান ছাড়ে নাই। সম্পদের লোভ দেখানো হয়েছে, তবুও তারা ইমান ছাড়ে নাই। নেতা হইব, দলের নেতা হইবার লেগে মানুষ ইমান নষ্ট করে, ঠিক কিনা জোরে বলেন। যদি কয় তোমার দলে একটা সভাপতি বানাই দেন, বানাই দাও, ইমান গেলে জাগা আছে কিনা এরকম বলেন। জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নেই। আগের যুগের যুবকদের ইমান এত মজবুত ছিল, আপনার জ্বলন্ত তৈলের ডেগের মধ্যে সারিয়ে দিছে, সারিয়া করে ভাজা বোনা করে লেছে, তবু তারা ইমান ছাড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর গুণ কি? ইমান হইতে হবে। 1 নম্বর কি? ইমানদার হইতে হবে। ইমানদার কি নামে ইমানদার না কাঠি ইমানদার? ভেজাল মুক্ত ইমান। বলেন কি মুক্ত ইমান হইতে হইব? ভেজাল মুক্ত, শিরিক মুক্ত ইমান হইতে হইব। এখন এটা বোঝাইবার জন্য যে আমরা কেমন কাটি ইমান লিয়ে কবরে যাইয়াম, এটা বোঝাইবার লাগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনাইয়াম, আপনারা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আগের যুগের যুবকদের যে ইমান কত মজবুত আছেন, এ যুবক ভাইরা শুনে দাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শরফুস সদর কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। 3 নওজোয়ান যুবক, 3 ভাই, 3 নওজোয়ান 3 ভাই, এরা 3 জনেই হলো আপন ভাই। এই 3 নওজোয়ান যুবক তারা ঘুরতে ঘুরতে গিয়ে খ্রিস্টান এলাকার মধ্যে ঢুকে গেছে। খ্রিস্টান বাদশাহ এ ছিল বড় জালেম। প্রত্যেক যুগে যুগে দেখবেন এরকম জালেম বাদশাহ তাকে কিনা জুড়ে বলেন। একটা কথা মনে রাখবেন, যারাই মানুষের উপর জুলুম করবে, যেই সমস্ত বাদশাহ মানুষের উপর নির্যাতন করবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা আওয়াজ দেবেন। এটা আল্লাহর কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী। এই জন্যই ওই যে ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, নমরুদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, আব্রাহার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এরা জুলুম করেছিল, আমার আল্লাহ এদেরকে দুনিয়াতে শায়েস্তা করছে, ঠিক কিনা আওয়াজ বলেন। যারাই ফেরাউন মারা শাসন করতে চাইব, ফেরাউন মার্কা শাসন যেই সরকারি করতে চাই, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা আওয়াজ বলেন। তাহলে এই কথাটাই বলতেছিলাম, 3 নওজোয়ান যুবক, 3 ভাই মুসলমান ঘুরতে ঘুরতে গিয়ে খ্রিস্টান এলাকার মধ্যে গিয়ে ঢুকে গেছে। জালেম বাদশা এদেরকে আটকায় লেছে। আটকায় কয়, তোমরা কোন ধর্মের লোক? তখন 3 নওজোয়ান যুবক কয়, আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম ইসলাম ধর্মের লোক। বাদশা কয়, ইসলাম ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। 3 নওজোয়ান যুবক কয়, বাদশা ইমান তো ছাড়ার জিনিস না, ধর্ম কোনোদিন ফাল্লানি যায় না, দল ফাল্লানি যায়, ধর্ম ফাল্লানি যায়, ঠিক কিনা আওয়াজ বলেন। নেতা ফাল্টানো যায়, নবী ফাল্টানো যায় না, ঠিক কিনা আওয়াজ বলেন। দেখবেন স্বার্থের উপরে আঘাত তুলে এক দল ফাল্লায়া আরেক দলে যায়, স্বার্থের উপরে আঘাত তুলে এক নেতা সারে আরেক নেতা যায়, ঠিক কিনা বলেন। যুবকের দলে কি কয়, ও বাদশা ধর্ম ফাল্লানি যায় না, দল ফাল্লানি যায়, নেতা ফাল্লানো যায়, নবী ফাল্লানো যায় না, বলে বলেন আল্লাহু আকবার। এমনি জালেম বাদশা কয়, হে জল্লাদ, এদের দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। তখন জল্লাদে করছে কি, তলোয়ারটা তাদের গর্দানের উপর ধরছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই 3 নওজোয়ান যুবকের গর্দানের উপর জল্লাদ তরবারিটা ধরল। বাদশা কয়, এখনো সময় আছে, ইমান ছাড়িয়া দাও, বেঈমান হয়ে যাও।
তিন নওজোয়ান যুবক কয় বাদশাহ আমরা ঈমান দিতে পারি না, ঈমান ছাড়তে পারি না। বাদশাহ কয় ঈমান যদি না ছাড়ো তোমাদের দেহ থেকে গর্দানটা আলাদা করে দেওয়া হবে। এমনি তিন নওজোয়ান যুবক কয় বাদশাহ গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। তিন নওজোয়ান যুবক ডাক দিয়া কয় কলবি মুতমাইন্নুম বিল ঈমান, কলবি মুতমাইন্নুম বিল ঈমান। তিন নওজোয়ান যুবক ডাক দিয়া কয় বাদশাহ আমাদের কলবের মধ্যে ঈমান ডাক গিতিয়া গেছে, আমাদের কলমের মধ্যে ঈমান গাথা, আমাদের এই কলব থেকে ঈমান বের হবে না। আমরা গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না, ঈমান ছাড়তে পারি না। এবার বাদশাহ জালেম বাদশাহ জল্লাদকে ডাকিয়া কয় এদের কিভাবে ভয় দেখালে হবে না, আগুন জ্বালাও, চুলার মধ্যে আগুন ধরাও, তৈলের ডেক বসাও, জাল দাও। এবার জল্লাদ চুলার মধ্যে তৈলের ডেক বসাইয়া জাল দেওয়া শুরু করেছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত তৈলের ডেকের নিচে জাল দিয়েছে। 7 দিন পর্যন্ত জাল দিছে। তৈলের ডেকের ভিতরে তাকাইলে আগুনের ফুলকি দেখা যায়, আগুনের ফুলকি দেখা যায়, তৈলগুলি টকভক টকভক করতেছে। তিন নওজোয়ান যুবকটাকে 7 দিন পরে তৈলের ডেকের সামনে হাজির করছে। তৈলের ডেকের সামনে হাজির হরি করে কয় বাদশা কয় এ যুবকের দল ঈমান সারিয়া দাও, ঈমান যদি সারিয়া দাও, তোমরা যদি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী যদি চাও তোমাদেরকে সুন্দর নারী দেওয়া হবে। তোমরা যদি ধন সম্পদ চাও তোমাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। তোমরা যদি দলের নেতা হইতে চাও তোমাদেরকে দলের বড় একটা নেতা বানিয়ে দেওয়া হবে। তবু তোমরা ঈমান ছাড়িয়া দাও। আর যদি ঈমান যদি না ছাড়ো তাহলে তৈলের ডেকের ভিতরে ছায়া দেখো, তৈলের ডেকের ভিতরে তাকায়া দেখো কেমন ভাবে আগুনের ফুলকি দেখা যায়, তৈলগুলি টকভক টকভক করতেছে। ওই তৈলের ডেকের ভিতরে তোমাদেরকে ছাড়িয়া একবারে ভাজা বোনা করে ফেলামো, একবারে শেষ করে ফেলামো। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, জল্লাদ যখন এই জালেম বাদশা যখন এই কথা বলল, দেখেন তাদের ঈমান কত বড় মজবুত। তিন নওজোয়ান যুবক ডাক দিয়া কয় বাদশা আমরা জীবন দিতে পারি, ঈমান আমরা দিতে পারি না। সঙ্গে সঙ্গে তিন নওজোয়ান যুবক তৈলের ডেকের ভিতরে উকি দিয়া তাকায়, উকি দিয়া তাকাইয়া তারা একটা কিলকিল করে একটা হাসি মারছে, জোরে কই আল্লাহু আকবার। তিন নওজোয়ান যুবক তৈলের ডেকের ভিতরে তাকায়া কিলকিল করে যখন হাসি মারছে, বাদশা রাগান্বিত হয়ে কয় কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি মরণের কোনো ভয় নাই, তোমরা কি মরণের কি ভয় করো না? এমনি তিন নওজোয়ান যুবক কয় কিলকিল করে কেন হাসলা, কেন হাসি মারছ? এমনি তিন নওজোয়ান যুবক ডাক দিয়া কয় বাদশা আমরা কেন হাসছি জানেননি? এটার কারণটা হলো আমরা যখন তৈলের ডেকের ভিতরে তাকাইলাম, তৈলের ডেকের ভিতরে তাকাইয়া দেখি আল্লাহর জান্নাত দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, তিন নওজোয়ান যুবক ডাক দিয়ে কয় বাদশা তৈলের ডেকের ভিতরে তাকাই কেন হাসি মারছি জানেননি? তৈলের ডেকের ভিতরে যখন তাকাইলাম, তৈলের ডেকের ভিতরে তাকাইয়া দেখি আল্লাহর জান্নাত দেখা যায়। এমনি বাদশা রাগান্বিত হয়ে গেছে, তার মিজাজটা গরম হয়ে গেছে। বাদশা রাগান্বিত হইয়া জল্লাদকে ডাকিয়া বলে জল্লাদ বড় ভাইটারে রশি দিয়া বা বড় ভাইয়ের হাত পাও গুলি রশি দিয়া বাঁধ। এবার জল্লাদ বড় ভাইটাকে রশি দিয়া হাত পাও গুলি বেঁধে ফেললো, হাত পা রশি গুলি বাঁধিয়া এবার বাদশা জালেম বাদশা নিজের হাতে বড় ভাইটাকে তৈলের ডেকের ভিতরে সারিয়া দিল। তৈলের ডেকের ভিতরে যখন সারলো, সঙ্গে সঙ্গে বড় ভাইটা একবারে ভাজা হয়ে গেছে, একবারে বোনা হয়ে গেছে। এবার দুই ভাইয়ের পালা। এবার বাদশা কয় এখন তোমাদের পালা, তোমাদের পরিণতি এমনই হবে, তাড়াতাড়ি তোমরা ঈমান ছাড়িয়া দাও। এবার দুই ভাই একবার কাঁদে আর একবার হাসে, একবার কাঁদে আর একবার হাসে। বাদশা কয় কেন কাঁদো, কেন হাসো, কেন কাঁদো, কেন হাসো? এমনি দুই ভাই ডাক দেয়া গো বাদশা আমাদের বড় ভাইকে তৈলের ডেকের ভিতরে দেখিয়া আমরা কাঁদি আর কেন হাসি জানেননি? এটার কারণটা হইলো আমরা যে এই মুহূর্তে আল্লাহর জান্নাতে চলিয়া যাইব, এই জন্য হাসি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশা এই কথা শুনে তার মিজাজ গরম হয়ে গেল।
বাদশা রাগান্বিত হয়ে জল্লাদকে বলে, এরে জল্লাদ, এবার মেজু ভাইটারে ধরো। মেজু ভাইটারে ধরিয়ে হাত পাও গুলি রশি দিয়ে বাঁধো। মেজু ভাইটাকে হাত পাও গুলি রশি দিয়ে বেঁধে ফেললো। রশি দিয়ে বাঁধিয়া মেজু ভাইটারে তৈলের ডেগের ভিতরে ছাড়িয়া দিল। মুহূর্তের মধ্যে মেজু ভাই ভাজা হয়ে গেছে, একবারে বোনা হয়ে গেছে। এবারে ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে। ছোট ভাইয়ের বাসা ডাকে কয়, তোমার পালা, এখনো ইমান ছাড়িয়া দাও, না হয়তো তোমারও কিন্তু মনে পরিণতি হবে। এবারে ছোট ভাই দাঁড়ায় একবার কাঁদে আর একবার হাসে। বাদশা কয়, কেন কাঁদ, কেন হাস? ছোট ভাইটা কয়, বাদশা কাঁদি কেন জানেননি? আমার দুইটা বাইরে তৈলের ডেকের ভিতরে ঢুকিয়ে আমি কাঁদি। আর কেন হাসি জানেননি? আমি যে এই মুহূর্তে আল্লাহর জান্নাতে চলে যাইব, এই জন্য আমরা হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া বাদশা রাগান্বিত হয়ে গেল। বাদশার মিজাজ গরম হয়ে গেছে। জল্লাদরে বলে, এরে জল্লাদের রশি দিয়া বাঁধ। এবার ছোট ভাইটাকে জল্লাদের রশি দিয়া বেঁধে ফেলল। এবার তাকে তৈলের ডেকের ভিতরে ছাড়িয়া দিবে। এই মুহূর্তে একটা খ্রিস্টান পাদ্রী আসিয়া বাদশার দরবারে হাজির। খ্রিস্টান পাদ্রী কয়, বাদশা সবাই এইভাবে মাইরেন না, সবাই এইভাবে মাইরেন না। এই যুবকটারে আমার হাতে দেয়া দেন। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা খুবই সুন্দরী, খুবই রূপসী। আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে তার সাথে আমি লেলিয়ে দিব। আমার মেয়েটা যদি অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে, আমার মেয়েটা যদি তার যুব রূপন দিয়ে যদি কোনো মতে তার সাথে দর্শন কাজ করতে পারে, জিনার কাজ যদি খালি কোনো মতে করতে পারে, এই যুবকটার ইমান দুর্বল হয়ে যাইব। পরে খালি আমি একটা দমক মারবেন, সঙ্গে সঙ্গে ইমান ছাড়িয়া দেব। এবার বাদশা কয়, ঠিকই আছে, ঠিকই আছে, ভালো কথাই বলছো, যাও যাও তোমার মেয়েটা নিয়ে আসো। আমার রাজ দরবারের মধ্যে একটা ঘর স্পেশাল ভাবে খালি করে দিলাম, তাদেরকে এই ঘরের ভিতরে ঢুকাইয়া দাও। এবার খ্রিস্টান পাদ্রী তার সুন্দরী মেয়েটাকে আনলো, আনিয়া ওই ইমানদার যুবকটারে দুইজনে একত্রিত করিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এবার এই খ্রিস্টান পাদ্রী তার মেয়েটাকে আনলো, সুন্দরী মেয়ে, এই যুবক মুমিন যুবকটাকে আর এই মেয়েটাকে একসাথে ঘরের ভিতরে ঢুকাই দিছে। এবার তারা দুইজন ঘরের মধ্যে থাকতে লাগলো। যাইতে যাইতে এবার 40টা দিন চলে গেছে। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী ঘরের দরজার সামনে আসলো। ঘরের দরজার সামনে আসিয়া তারা কয়, মাগো দরজাটা একটু খুলো, আমি তোমার আব্বা এসেছি। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, 40 দিন থাকার পরে যখন খ্রিস্টান পাদ্রী ঘরের দরজার সামনে তারা আওয়াজ দে, মা আমি তোমার আব্বা এসেছি, দরজার একটু খুলো। এমনি মেয়েটা কান্না বিজড়িতে কণ্ঠে কয়, আব্বা এমন কি যুবকটারে আমার ঘরে দিলেন? 40টা দিন চলিয়া গেল, এই যুবকটা তো একটা দিনও আমার চেহারার দিকে তাকাইল না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনি মেয়েটা কই, আব্বা 40টা দিন চলে গেল, যুবকটা একটা দিন আমার চেহারার দিকে তাকাই না। যুবকটা যখন কামরার মধ্যে ঢুকে আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়া দাঁড়ায় যায়, আমি তার সামনে উলঙ্গ হইয়া ঘুরি, আমি তার সামনে উলঙ্গ হইয়া ঘুরি আর কই, এরে যুবক তুমি আমার দিকে একবার তাকাও, আমি তো তোমার জন্য নিবেদিত প্রাণ। এরে যুবক তুমি আমার দিকে তাকাও, তোমার মতন কত যুবক আমার সাথে একটা মিনিট কথা বলার জন্য, আমার চেহারাটা একবার দেখার জন্য ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকে। যুবক রে, আমি তো তোমার জন্য নিবেদিত প্রাণ, তুমি আমার দিকে একবার তাকায়া দেখো না। এমনি যুবতী ডাকে কয়, আব্বা আমি যখন যুবকটার এইভাবে ডাকতাম, যুবকটা কয়, রে ভুল, আমি এই চোখ দিয়ে আল্লাহর জান্নাত দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর জান্নাত দেখেছি, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি তো আল্লাহর জান্নাত থেকে মাহরুম হতে চাই না। এরে বোন, আমি তো এই জন্য তোমাকে দেখতে পারবো না। যুবতীরা ডাকিয়া বাপের কয়, আব্বা এই যুবকটাকে আমি প্রতি রাত্রে খাবার দিতাম, কিন্তু আমার খাবারগুলি গ্রহণ করতো না, আমার খাবার সে কোনো সময় খাই নাই, 40টা দিনের মধ্যে আমার খাবার সে খাই নাই। আব্বা আমি রাত্রেবেলা ঘুমায় যাইতাম, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠিয়া দেখি যুবকের সামনে বিভিন্ন প্রকারের
খাবার দেখা যায়, রকমারির খাবার দেখা যায়। আমি যুবককে ডাকে, কই যুবক রে, তোমার সামনে এই খাবারগুলি কোথায় থেকে আসলো? সঙ্গে সঙ্গে যুবকটা কয়, হাযা মিন ফাদলি রব্বি, হাযা মিন ফাদলি রব্বি, এই খাবারগুলি হলো আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বাজার থেকে পাঠাইয়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমনি যুবকটা কয়, এই খাবারগুলি আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। যুবতীরা বাবারে ডাকিয়া কয়, আব্বা, আমার জীবনে এমন চরিত্রবান যুবক আমি আর দেখি নাই। আব্বা, আমি তার চরিত্রের উপর আকৃষ্ট হয়ে গেছি, তার চরিত্র দেখে আমি তার রবের প্রেমে আমিও পাগল হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। যুবতী ডাকে কই, আব্বা, আমিও তো তার রবের প্রেমে আমিও পাগল হয়ে গেছি। এমনি খ্রিস্টান ফাঁকি ডাক দিয়ে কয়, মা সাবধান সাবধান, এই কথা আর কইও না, যদি বাদশা জানে তোমারেও মারবো, যুবকটাকে মেরে ফেলবো, জালেম বাদশা আমারও মারে ফেলাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো, আমি বাদশার কাছে যাই, যাইয়া দেখি কোনো মতে নিহি তোমাদেরকে এখান থেকে মুক্তি করাইয়া খোলা আকাশের নিচে নিয়ে ছাড়াইতে পারি। এবার ওই খ্রিস্টান ফাঁসি বাদশার কাছে গেল। বাদশার কাছে যায়, কয়, বাদশা, এমন কি যুবকটারে আমার মেয়ের ঘরের মধ্যে দিলেন? এই যুবকটার দেমাগটা নষ্ট হয়ে গেছে গা, যুবকটা তো পাগল হয়ে গেছে গা। যুবকটা যে তার দুইটা বাইরে যে তৈলে ডেকের ভিতরে দেখছে বাজা বোনা হয়ে গেছে, এই কারণে যুবকের দেমাগ নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বাদশা কয়, তাহলে কি করতে হবে? এমনি খ্রিস্টান পাদ্রী কয়, তাহলে একটা কাজ করি, কিছুদিনের জন্য তাদেরকে খোলা আকাশের নিচে সারিয়া দেই। এবার বাদশা কয়, যাও যাও, ঠিক আছে, সারিয়া দাও, তবে লক্ষ্য রাখো দেখো ভাগ্য যাতে না যাইতে পারে, পালাইয়া যেতে না যাইতে পারে, আর তোমার মেয়েটাকেও তার সাথে লিলিয়ে দিও। এবার খ্রিস্টান পাত্রী তার মেয়ে আর যুবকটারে খোলা আকাশের নিচে সারিয়া দিল। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই যুবকটা খোলা আকাশের নিচে যাইয়া সেজদার মধ্যে ভরিয়া কান্দে, আল্লাহকে সেজদায় ভরিয়া কান্দে, ডাকে, আল্লাহ, তুমি কি আমাকে কবুল করবে না? তোমার জান্নাত কি আমাকে দিবা না? আমরা তিন ভাই যে একটা জান্নাত দেখলাম, আমার দুইটা বাইরে তুমি কবুল করলা, কিন্তু আমারে তুমি কবুল করলা না। আমারে কি তুমি জান্নাত কি দিবা না? তোমার সান্নিধ্যে কি আমাকে নিবা না? এই যুবক যখন সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, এবার যুবতীরে শুনিয়া কয়, রে যুবক, তোর রবের জান্নাতে তুই একা যাইস না। যুবক রে, আমিও তোর রবের প্রেমে আমিও পাগল হয়ে গেছি, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি যুবতীরা রে, যুবক ডাকে কয়, রে বোন, আসলে কি তুমি আমার রবের জান্নাতে যাইতে চাও? আসলে কি তুমি আমার রবের প্রেমে তুমি পাগল হয়ে গেছো কিনা? এমনি যুবতী ডাক দিয়ে কয়, রে ভাই, আমিও তো তোমার রবের প্রেমে পাগল, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। এমনি যুবকটা ডাকিয়ে কয়, রে বোন, তাহলে তোমার মুসলমান হইতে হবে, কালিমা পড়তে হবে। সঙ্গে সঙ্গে যুবতীরা এই যুবকের চরিত্রের সামনে হার মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যুবতীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার যুবতী ডাক দিয়ে কয়, যুবক, আমার মনের বড় একটা আশা, আমার মনের একটা বড় তামান্না, আশাটা হইল আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক রে, আমি তোমার স্বামী বানাইতে চাই, আমি তোমার বউ হইতে চাই, আমি তোমার বিবাহ করতে চাই। যুবকটা কয়, রে বোন, মুসলমানের বিবাহ তো এত সহজ না, ইজাব লাগবে, কবুল লাগবে, মোহরনা লাগবে, সাক্ষী লাগবে। তাহলে চলো আমরা একটা মুসলমানের এলাকাতে আমরা চলিয়া যাই। এবার যুবক আর যুবতী তারা মরুভূমি দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। মরুভূমি দিয়ে হাঁটে, বিশাল বড় মরুভূমির মাঝামাঝি যখন চলিয়ে গেল, এবার যুবক ছায়া ছায়া দেখে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সামনের দিক থেকে আসতেছে। আসিয়া যখন তাদের সামনে দাঁড়াইলো, যুবকটা ছায়া দেখে যে তার দুইটা ভাই তৈলের ডেকের ভিতরে বাজা হয়ে গেছিল, বোনা হয়ে গেছিল, তাদের সামনে আসিয়া হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ভাই যুবক ডাকিয়া কয়, রে ভাই, তোমরা কোথায় থেকে আসলা?
তোমরা না মরে গেছো, তোমরা না শহীদ হয়ে গেছো, তোমরা না জীবন দিয়ে দিছো, তোমরা এখানে কোথায় থেকে আসলা? এমনি দুই ভাই ডাকে কো ভাই রে, তুমি কি আল্লাহর কোরআন কি পড়ো নাই? তুমি কি আল্লাহর কোরআন পড়ছো না? আল্লাহ না কোরআন শরীফের মধ্যে কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুইটা ভাই ডাকে কয় রে ভাই, তুমি না আল্লাহর কোরআন না পড়ছো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবান করিয়া দেয়, দ্বীনের জন্য জীবন কুরবান করিয়া দেয়, ইসলামের জন্য যারা জীবন কুরবান করিয়া দেয়, এরা মরে না, এরা মরে না, এরা হলো শহীদ, এরা জিন্দা, এরা জিন্দা। বাইরে আমরা তো আল্লাহর রাস্তায় জীবন দিছি, আমরা মরছি না, আমরা শহীদ। আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এরে ভাই, আমরা তিনজন যে তৈলের ডেকের ভিতরে যে জান্নাতটা দেখছিলাম, আল্লাহ আমাদের দুইজনকে জান্নাতটার মালিক বানায় দিছে। আর একটা বড় সুসংবাদ দেয়া পাঠাইছে। সুসংবাদটা হলো যে বাইরে তুমি যে 40টা দিন পর্যন্ত গুনার মার কাজের মধ্যে আসলা, তুমি যে 40টা দিন পর্যন্ত একটা যুবতীর সাথে গুনার মার্কাজের মধ্যে আসলা, ইচ্ছা করলে তুমি গুনাহ করতে পারতা, তারপরে যে তুমি যে গুনাহ করো না, এই কারণে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ আমরা দুইজন যে জান্নাতটা দিছে, এর সাথে বড় জান্নাত আমার আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আওয়াজ দিয়ে বলেন যে এই আগের যুগের যুবকদের ইমান কত মজবুত ছিল, এখনের যুবকদের কি অবস্থা? আমরা তো আসলে দেখেন, আমরা অনেক সময় কথার মাধ্যমে ইমান চলে যায়, ঠিক ঠিক আওয়াজ দিয়ে বলেন, আমরা টের পাই না। দেখবেন বেটা কইতেছে কো আমার ফুলারা যদি চাকরি না করতো তাহলে তো আমার সংসারটাই চলতো না। আচ্ছা বাবারা বলেন তো দেখি, এই তার ফুলার চাকরি কি তার চলাইবার মালিক, চালানের মালিক কে? আরো জোরে বলেন চালানোর মালিক কে? কথার মাধ্যমে ইমান চলে যায়, কথার মাধ্যমে যায়। ইবাদতের মধ্যে ইমান জায়গা, ইবাদতের মধ্যে শিরিক করে, কইতাম কি কইতাম, ইবাদতের মধ্যে শিরিক যে করে, তাহলে মনে আছে তো কোন কয়টা ক্ষতিগ্রস্ত না হবার জন্য কোন কয়টা? 7টা। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার এরা ক্ষতিগ্রস্ত নয়, তবে ইমানদার কি হইতে হবে? শিরিক মুক্ত ইমান হইতে হবে। এখন দেখা গেছে ইবাদতের মধ্যে তো বেদাল হয়ে যায়। ইবাদতের মধ্যে শিরিক হয় কেমনে? এবাদত হলো 2 প্রকার, একটু আওয়াজ দিয়ে বলবেন এবাদত কয় প্রকার? এবাদতে মালি আর একটা হলো এবাদতে বদনী, মানে শারীরিক এবাদত, দৈহিক এবাদত, আর একটা হলো মালি এবাদত। নামাজ পড়লেন, রোজা রাখলেন, এটি হলো দৈহিক এবাদত। এখন দেখা যায় এরকম, এই যে আমি আয়াত পড়লাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে 3 শ্রেণীর মুসল্লি নামাজ পড়িয়াও জাহান্নামে যাইব। কয় শ্রেণীর মুসল্লি যদি কইন? নামাজ একেবারে ইস্তারি দেয়া দে পড়ে, খুব ভালো করে পড়ে, ফাঁকা মুক্ত ভাবে পড়ে, এর পরেও 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাইব। কেলা কেলা জাহান্নামে যাইব একটু জানা দরকার আছে কিনা, জরুরি কিনা যদি বলেন। নামাজ পড়ুন কষ্ট করিয়া, নামাজ পড়ে জাহান্নামে যাওয়া লাগবো, তাহলে এই মুসল্লি কেরা এটা জানা দরকার আছে কিনা যদি বলেন। আল্লাহ কোরআন শরীফে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। 3 শ্রেণী মুসল্লির জন্য ধ্বংস, 3 শ্রেণী মুসল্লির জন্য জাহান্নাম। 1 নম্বর আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, 1 নম্বর মুসল্লি হইল নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে। নামাজের মধ্যে অলসতাটা 2 প্রকার। 1 নম্বর অলসতা হইল নামাজের ওয়াক্ত নিয়ে অলসতা করে। দেখা যায় জোহরের নামাজটা দেরি করতে 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 আসরের সময়ের সাথে লাগাইয়া পড়ে। এমনকি দেখা যায় আসরের নামাজটা যথা সময়ে আদায় করে না, আসরের নামাজ দেরি করতে 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 মাগরিবের সময়ের সাথে লাগাইয়া পড়ে। দেখা যায় মাগরিবের নামাজ ঠিক মতো আদায় করে না, ঠিক সময়ে আদায় করে না, মাগরিবের নামাজ দেরি করতে করতে একবারে আখিরি সময় মায়েশার সময়ের মধ্যে লাগায় আদায় করে। এটাই হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ওয়াক্ত নিয়া, নামাজের সময় নিয়ে অলসতা করে। এমন মুসল্লি আছে কিনা একটু জোরে বলেন? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, মানে সময়ের ব্যাপারে এত অলস,
আচ্ছা বলুন না করে লাগ মসজিদ হয়ে থাকে না পরে বলুন না দেখা গেছে বেড়া দেরি করতে করতে পরে আসরের সময় করে মাগরিবের টাইম হয়ে যায়, এই সময় আদায় করে। এটি হলো এক প্রকার মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে অলসতা করে, নামাজের সময় নিয়ে অলসতা করে। আরেকটা হলো নামাজের রুকুন নিয়ে অলসতা করে, নামাজের রুকুনগুলি সঠিকভাবে আদায় করে না। নামাজ দেখবেন বেটা 2 মিনিটে 4 ওয়াক্ত নামাজ পড়ে, 4 হাত নামাজ পড়লে 2 মিনিটে। আচ্ছা বলেন তো দিদি কেন নামাজটা হলো? রুকু যায় খালি উঠে আর বসে, উঠে আর বসে, তসবিহ তাহলিল কিচ্ছু করে না। এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? এরাই হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ দিয়ে অলসতা করে। 2 প্রকার, একটা হলো সময় নিয়ে ওয়াক্ত নিয়ে অলসতা, আর একটা হলো নামাজের রুকুনগুলি আদায় করার ক্ষেত্রে অলসতা করে। নামাজের রুকুনগুলি সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের রুকুন আপনি নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল সবগুলো আদায় করিয়া করে নামাজ আদায় করতে হবে যদি আপনি আমি জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ তো কইছে ওয়া আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। আল্লাহ কি কইছে? বান্দা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা কইছে, আসলে তো নামাজ পড়ার কথা বলছে না। যদি পড়ার কথা কইতো তাহলে আপনি আমার নামাজ আমি পড়লেই তো, আন্ধার আর বলার কোনো দরকার আছে না। আল্লাহ কইছে বান্দা তুমি নামাজ কায়েম করো। কায়েমের অর্থ হলো অনেক, তার মধ্যে একটা হলো কায়েম বমানা দায়েম, অর্থাৎ আপনি আমি সব সময় আজীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বলতেছিলাম বলে ফেলাই হুজুর মনে হয় হচ্ছে, তাহলে আমার আলোচনা গুছাইলে তুইব। তাইলে বলতেছিলাম কয় শ্রেণীর মুসল্লি নামাজ পড়ে জাহান্নামে যাবে? জোরে কইন। 3 কিসিমের। 1 নম্বর হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ নিয়ে অলসতা করে, নামাজের ওয়াক্ত নিয়ে অলসতা করে, নামাজের রুকুন নিয়ে অলসতা করে আদায় করে। 2 নম্বর হলো আল্লাযীনা হুম ইরাউন, বেটা নামাজ পড়ে তিহি, নামাজ পড়ে আল্লাহরে রাজি খুশি করাবার লাগে না, মানুষে দেখাইবার লাগিয়া। এমন নামাজি আমাদের এলাকাতে আছে কিন্তু বলতে পারেন? এটা বুঝাইতে বলবে যে কেমনে বুঝলেন হুজুর? দেখবেন নির্বাচনের সময় যখন শেষ করে যাচ্ছি, নির্বাচনের সময় যখন আগিয়ে দেখবেন কিছু কিছু প্রার্থী, চেয়ারম্যান, মেম্বার জীবন ভরা নামাজ পড়ে না, যেই মাত্র নির্বাচনের সময় আগিয়ে লম্বা টুপি, লম্বা একটা পাঞ্জাবি লাগায়া দেখবেন একবারে ইমাম সাহেবের পিছনে, ইমামের বরাবর সামনের কাতারে তারা নামাজ পড়ে। যেই মাত্র নির্বাচন জায়গা বেড়া ফাঁস করলেও আর নামাজ পড়তে হয় না, ফেল করলে তো কথাই নাই, ঠিক কিনা বলতে পারে? তাহলে এ যে নামাজটা বললো এটা কিসের নামাজ পড়ছে? আল্লাহর রাজি খুশি করবে লাগিয়া, কারে করবে দেখাইবে লাগিয়া, মানুষের পাবলিককে ধোঁকা দিত। এমন ধোঁকাবাজ সমাজের মধ্যে আছে, এমন মহিলাও আছে দেখবেন নির্বাচনের সময় আইলে এ পর্দা করে না, মাথার মধ্যে তো উন্নাত দেয় না, কাপড় তো দেয় না, যেই মাত্র নির্বাচন করতে আইয়ে মাথার মধ্যে একটা ফট্টি লাগায়, হাতের মধ্যে তসবিহ লইয়া মানুষের বাইরে বাইরে ঘুরে আর বুট চায়। যে নামাজ তো ফাঁসক্তি করে, কিন্তু যেই মাত্র নির্বাচন চলে যায় নামাজের কবর নাই, মাথার ফট্টির কবর নাই, হাতের তসবির কবর নাই, এমন মুসল্লির অভাব নাই, ঠিক কিন্তু আওয়াজ দেবেন। একটা কথা মনে রাখবেন, নামাজ যদি সুন্দর হয় আপনার জীবন সুন্দর হয়, আপনার জীবন যদি সুন্দর হয় আপনার মনন সুন্দর হয়, মনন যদি সুন্দর হয় আপনার কবর সুন্দর হয়, আপনার কবর যদি সুন্দর হয় আপনার হাসর সুন্দর হয়, আপনার হাসর যদি সুন্দর হয় বিনা হিসাবে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলি শেষ করে দিই, 3 প্রকার মুসল্লি কথা বলতেছিলাম। 2 নম্বর হলো নামাজ পড়ে মানুষের দেখাইবার লেগে, এইটাই হলো, এইটাও এক প্রকার শিরিক। ইবাদতের মধ্যে শিরিক হয়েছে কিনা জোরে বলেন? ইবাদত করতে হবে একমাত্র কারে খুশি করার লেগে? আল্লাহকে খুশি করার জন্য। আরেকটা হলো বলে ফেলাই, আরেকটা হলো মুসল্লি হলো আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, নামাজ পড়ে পাকাভুক্ত মুসল্লি, কিন্তু এই লোকটা এমন তার নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দেয় না। মুসল্লি বেটা 5 ওয়াক্ত নামাজি বেটা এসে তার পার্শ্ববর্তী এক বেটা একটু ভাই তোমার দাওড়া একটু দোনো একটা গাছের ডাল কেটে দিই, এ চিন্তা করে কি দাওড়া যদি দিই এ তো দাওড়া ভাঙ্গে লাগবো, পরে কাছে একটু গড়তাই তোর ভাবি যে দাওড়া কই তুই সে দাওড়া তো খুঁজে পাই না, এই যে কিন্তু দাও কিন্তু কারে নিছেই ওই তার নিত্য প্রয়োজনীয় দেনে মুসল্লি, যে মুসল্লি দেয় না, দাও দেয় না, কুড়াল দেয় না, কন্তি দেয় না, একটা লাইট দেয় না, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ চাইলে দেয় না, এই মুসল্লিটাও জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কয় প্রকার মুসল্লি ভাইলেন জাহান্নামে যাবে? কয় প্রকার? 3 প্রকার। নামাজে অলসতা করে,
আর একটা হলো মানুষের দেহে লেগে নামাজ পড়ে, নিত্য প্রয়োজনীয় মানুষকে দেয় না, এই সমস্ত মুসল্লি জান্নাতে যাইতে পারবে না। তাহলে মনে আছে যে কয়টা গুণ থাকলে আমি ক্ষতিগ্রস্ত না? কয়টা গুণ? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ইমানদার, কাটি ইমানদার, শিরিক মুক্ত ঈমান। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, বেদাত মুক্ত আমল, বেদাত মুক্ত আমল, বেজাল মুক্ত আমল। আপনি আমার মধ্যে যদি কোনো বেজাল না থাকে তাহলে সেই লোকটা ক্ষতিগ্রস্ত নয়। এটা হলো দুই নম্বর গুণ। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। নিজেও হক কথা কয়, তিতা লাগলে তিতা লাগুক, হক কথা নিজেও কয়, মানুষের উপদেশ দিয়ে আপনারা হক কথা কোন যে এইটা হক কথা বলবেন তো ইনশাআল্লাহ, হক কথা বলতেন না। এর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেও ধৈর্য ধারণ করে, মুসিবতে আসতে মুসিবতে পড়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, নিজেও ধৈর্য ধরে মানুষকে নসিহত করে, আপনারাও মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করেন। এই 4টা গুণ যার মধ্যে থাকবো, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল, হক কথা বলা, মুসিবতে ধৈর্য ধারণ করা, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।